পরশ পাথরে আমার বন্ধু তায়েফের মদিনার পথ উহুদের ঘাট কত দূর। তাহলে আপনি দেশ ছাড়লেন কবে? আমি দেশ ছেড়েছি আগস্ট মাসের শেষে। আপনাকে কি আসলে মানে যেটা এটাও বলা হয় যে আপনি বোরখা পরে বোরখা স্বামী, আপনাকে কি বোরখা পড়তে হয়েছিল আপনাকে দেশ আচ্ছা, ছাড়তে? 6 ফুট 2 ইঞ্চি বাংলাদেশে কোনো মহিলা আছে যে বোরখা পরছে? 6 ফুট 2 ইঞ্চি মানুষ আমি লম্বা, 2 ইঞ্চি যদি একটু বেশি, যদি স্যান্ডেল পরে তাহলে আরেক 1 ইঞ্চি বেড়ে গেল, তাহলে 6 ফুট 3 ইঞ্চি বোরখা লাগে। তো 6 ফুট 3 ইঞ্চি পরে যদি একটা মানুষ বোরখা পরে হাঁটে, ও তো আর মুসিবত বেশি হবে। যে কোন মহিলা আছে বাংলাদেশে, জিনাসোনা মহিলা, বাংলাদেশের মহিলারা তো লম্বা হয় না। তো যে পরে যে বলে হয় মাতাল অন্য কিছু, আমাদের একটা শক্তির বিরুদ্ধে খেলা না, এখন ট্রায়াঙ্গুলার শক্তির বিরুদ্ধে খেলতে হবে। ট্রায়াঙ্গুলার শক্তির বিরুদ্ধে লড়তে হবে আমাদের। আবারও সেই এছাড়া খেলা কোনো হবে কি পথ আপনার শিবিরে খেলা হবে? না, খেলা হবে না, এবার যুদ্ধ হবে। এবং আমরা আমাদের পূর্বপুরুষরা যে দেশ স্বাধীন করে দিয়েছেন, আমি লজ্জিত, আমি ঘৃণা করি। আপনি জিজ্ঞেস করেন পৃথিবীতে আপনি কাকে সবচেয়ে বেশি ঘৃণা করেন শাহিন ভাই? I hate myself. সেখানে আসলে সেখানে নিশ্চয়ই কারো না কারো সহায়তা লেগেছে। সেখানে কি মানে যারা সরকারে ছিল তাদের কারো সহায়তা ছিল? না, এই ব্যাপারে আমরা এক্সপার্ট। আপনি যদি এটা বলেন আমি আমি আজকের থেকে না, আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা জানি যে রুট কি। আমি এতদিনে 20 বার বাংলাদেশে যেতাম, 20 বার আসতে পারতাম। প্রবলেম হয়ে গেছে আমার আজকে, আমার 6 ফুট 2 ইঞ্চি লম্বা। আমি যদি 6 ফুট 2 ইঞ্চি না হয়ে 5 ফুট 2 ইঞ্চি হতাম, আমি কবে বাংলাদেশে যেয়ে বসে ফেরার থাকতাম। সময়ও এরকম হবে কিনা সেটা আপনি বলেন নাই যে সেভাবে ফিরতে হবে। হ্যাঁ, ফেরার সময় হাজারো রাস্তা আছে। কিভাবে ফিরবো সেটার উপর ডিপেন্ড করে। আলোচনা করে ফিরলে একরকম, আলোচনা ছাড়া ফিরলে একরকম। যদি আমাদের দেশের উপরে ওরা আঘাত করে দেয় তাহলে একরকম, যদি আঘাত না করে তাহলে যেভাবে প্ল্যান আছে প্ল্যান এ বি সি ডি এরকম। আমি শুধু একটা জিনিস বুঝি, শেখ হাসিনা আমার বাংলার মা, বাংলাদেশকে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। উনি নির্দেশনা দিবেন, আমরা তার সোলজার, আমরা সেই নির্দেশনা পালন করব। শেখ হাসিনা এখন 80 মতো বয়স হয়ে যাচ্ছে তার তো মানে ধরেন আমরা যেটা বুঝি আমাদেরও বয়স কম, আমাদেরও মানে শারীরিক মানসিক সক্ষমতা সবই কম। মানে এরকম একজন খুবই প্রবীণ মানুষ তিনি আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন বুঝেছি, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং ব্যাপার শামিন। আল্লাহর এটা অশেষ রহমত হয়, এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি চিন্তা দেয়। বাট আমি যতটুকু কাবু মানুষ শারীরিকভাবে, আল্লাহর কি রহমত, আমার বয়স 64 চলছে। আল্লাহর আমি স্বামী মরে গেলে কিচ্ছু হবে না দেশের। হয়তো আপনি একদিন বলবেন আমার সাথে একবার দেখা হয়েছিল, লোকটা ভালো ছিল কিন্তু খারাপ ছিল বলবেন। আমার কিছু লোক দেশের লোক হয়তো কানবে, হ্যাঁ, আমার বউ বাচ্চা কানবে, আমার ভাই বোনরা কানবে। এরপরে হয়তো 10 বছর 20 বছর পরে আমার ফ্যামিলি ছাড়া সবাই হয়তো ভুলেও যাবে। বাট শেখ হাসিনা যদি কিছু হয়ে যায় এই মুহূর্তে কোনো অল্টারনেট, এবং আল্লাহর রহমত আছে বলে উনি 21 বার মরেন নাই। আল্লাহ ওনাকে বাঁচিয়ে রেখেছে। এবং আপনি জেনে অল্টারনেট নাই না, এই মুহূর্তে আপনি জেনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ উনি আগের চেয়ে মেন্টালি প্রচন্ড শক্ত, ফিজিক্যালি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ ওনাকে অনেক ভালো রেখেছে। বিকজ আমার মনে হয় এই এতিম মানুষটার উপরে সবকিছুকে আমরা মেরে দিয়েছি। এই দুটো অনেক করে পিকচার পেলাম খুব ছোট করে শুনি যে আপনার কথা শুনছিলাম যে আপনি কবে গেলেন কিভাবে গেলেন বা যেটা আপনারা পালালেন কিভাবে সেই নিয়ে অনেক আলোচনা আছে। শেখ পরিবারের কি ধরেন ডিফেন্স, মানে আপনি বলছেন অনেক সময় ডিফেন্সই হচ্ছে সবচেয়ে বড় মানে
নিজেদের জন্য ডিফেন্স সবচেয়ে বড় সবচেয়ে বড় মেথড মেথড হতে হতে পারে। পারে। তো তো সেজন্য সেজন্য মানে সেই ডিফেন্সটা হচ্ছে আপনাদের সেই সময় চলে যাওয়া, সেটি আপনি বলছিলেন। শেখ পরিবারের যারা বড় নেতা পর্যায়ের একদম ছোট আতিপাতি যারা আছেন সবাই চলে এটা গেলেন। কেন? এটা কেন? এটা কিভাবে হলো? না সবাই যেতে পারে সবাই যেতে পারে অনেকে ধরাও পড়ছে অনেকে ধরাও পড়ছে যেমন আমাদের আবুল যেমন হাসনাত আমাদের আবুল আব্দুল হাসনাত আব্দুল সাহেবের ছেলে সাহেবের ছেলে এখন জেলে আছে হ্যাঁ ধরা পড়ে লাভটা কি ধরা পড়ে হবে লাভটা কি হবে দীপুমণির মতো লাশের দীপুমণির সামনে মতো যে লাশের সামনে কাঁদতে যে কাঁদতে হবে বলেন আপনি বলেন আপনি দীপুমণির মতো দীপুমণির লাশের মতো সামনে যে লাশের সামনে কাঁদতে যে কাঁদতে হবে